আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাবো সহজ উপায় কিভাবে চিংড়ি মাছ ভুনা করা হয়। অ্যাকচুয়ালি অনেক আন্টিরা বা আপুরা আছে পারে, বাট আমরা যেভাবে চিংড়ি মাছ ভুনা করি ওই রেসিপিটাই দেখানো হবে। যেমন ফার্স্টে একটা ফ্রাই প্যানে গিয়ে পেঁয়াজগুলো দিয়ে তারপর তেল, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়া হবে। আর তেলের আগে পেঁয়াজটা এই কারণে দেওয়া হয় যাতে তেল অনেক সময় আগে তেল দিলে তারপর পেঁয়াজ দিলে তারপর অনেক সময় ছিটা আসে তেলের, এই কারণে অনেক সময় তাহলে আগে পেঁয়াজটা দিয়ে তারপর তেলটা দিলে তাহলে ছিটাটা একটু কম আসে। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করলাম, কারণ যত নাড়া হবে আর একটু ভাজা হবে চিংড়ি মাছটা খেতে ততই মজা হবে। আর চিংড়ি মাছটা হতেও এত টাইম লাগে না, খুব অল্প সময় চিংড়ি মাছ বোনা হয়ে যায়। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করলে হয় কি যে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়। তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে একটু আবার নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে গিয়ে একটু ঢেকে দিব যাতে চিংড়ি মাছটা ভালোভাবে পেঁয়াজগুলো সিদ্ধ হয় আর চিংড়ি মাছটাও হয়ে যায়। আর প্লিজ আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। তাহলে আপনারা যদি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাহলে আমাদের আরও ভিডিও দিতে ইচ্ছে করবে, সুন্দর সুন্দর রান্নার রেসিপি বা ব্লগ যেগুলো আছে ওইগুলো দিতে ইচ্ছে করবে। সো আমি আবার কিছুক্ষণ পর ঢাকনাটা আবার একটু সরিয়ে দিয়ে দেখলাম যে কতটুকু হয়েছে। তারপরে তো যখন একটু হবে ফ্রাই প্যানটা নামানোর আগে তারপর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, বাট আমি ধনিয়া পাতা আমরা না দিয়ে অনেক সময় জিরাও দিই। আর ধনিয়া পাতা দিলেও খাবারটা খুব টেস্টি হয়, বাট আজকে ধনিয়া পাতা আমরা না দিয়ে জিরা দিয়েছি। তো চিংড়ি মাছটা খেতে আজকে অনেক সুস্বাদু এবং অনেক মজা হয়েছে। তো ধনিয়া পাতা দিয়ে আবার একটু ঢেকে দিলাম, ধনিয়া পাতা না, জিরা দিয়ে আবার একটু ঢেকে দিলাম। তারপর যে একটু শুকনো শুকনো হয়েছে তারপর আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই যে কী সুন্দর হয়েছে চিংড়ি মাছটা দেখেন। তারপর একটা বাটির মধ্যে তারপর একটু ঢেলে দিলাম। খুব সুন্দর হয়েছে আজকে চিংড়ির ভুনাটা, একদম বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আম্মু, তারপর গিয়ে আব্বু, আমার ছোট বোন, সবাই। তো অনেক হয়েছে, মজা হয়েছে। তো আজকে আবার চিংড়ি মাছ বাসায় করেছি ভুনা, আর গিয়ে আম্মু করলা ভাজি করেছে। অ্যাকচুয়ালি আমি করলা ভাজি খাই না, আলু দিয়ে যদি একটু রান্না করে ভাজি করে আম্মু তো খাই। তো আজকে তার আম্মু আলু দেয় নেই, বাট আমি তবুও একটু খেয়েছি। আমার ছোটো বোন আবার আমাকে বলতেছে যে আপু আজকে ইয়েটা করলা ভাজিটা খেয়ে দেখো কত টেস্ট হয়েছে। সো আমি আবার একটু করলা ভাজি খেলাম, দেখি সত্যি করলা তো স্বাভাবিক তিতো হবেই যেহেতু এটা করলা, বাট এতটাও তিতো হয় নাই আমি যতটা ভেবেছি। অ্যাকচুয়ালি আম্মুর হাতে করলা ভাজিটা অনেক মজার হয়। আর আমাদের বাসায় করলা ভাজি আম্মুর অনেক পছন্দ, তো আম্মু খায় বা আব্বুও খায়, বাট আমি তেমন একটা খাই না। তো আমি আবার একটু করলা ভাজি দিয়ে খেলাম, ফার্স্টে মুখে দিলাম, দেখি অনেক মজার হয়েছে। আর চিংড়ি মাছটাও খুব মজার হয়েছে আজকে। খাবারটা আমার তো খুবই ভালো লেগেছে, সাথে আবার লেবু ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা লাইক করবেন, আর গিয়ে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার আরও ভিডিও দিতে আরও ভালো লাগবে। আর প্লিজ কেউ স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম।